মিকাইল আলাইহিস সালাম এই জায়গায় বৃষ্টি দান করেন। সুবহানাল্লাহ বলেন। তখন মুসা আলাইহিস সালাম খাদেম রেখে মুসা আলাইহিস সালাম গেলেন, গিয়ে দেখে খিজির আলাইহিস সালাম ধ্যান অবস্থা বসা। সুবহানাল্লাহ বলেন। এই ধ্যানটা কি তরিকতে আছে কিনা? নাই। তরিকতে আমরা ধ্যান করি কিনা? মরাকাবা মুসাফা করি কিনা? তুই বাবা গিয়ে দেখে কে খিজির আলাইহিস সালাম ধ্যান অবস্থায় বসা। আপনার হযরত মুসা আলাইহিস সালাম সালাম আরিফ করলেন, একবার, দুইবার, তিনবার। তিনবারের সময় সালাম লওয়া কি ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার ওলি দেন ছেড়ে দিলেন, জবাব নিলেন, সালামের জবাব নিলেন। নেওয়ার পরে বললো, কেন তুমি আমার কাছে কেন আসছো? জানি এই আল্লাহর প্রিয় বান্দা, আমার আল্লাহ তাআলা পাঠাইছেন আপনার সাথে সাক্ষাৎ করার জন্য, আপনার থেকে এলেম শিক্ষা করার জন্য। কন্যা সুবহানাল্লাহ। কি শিক্ষা করার জন্য? এলেম শিক্ষা করার জন্য। করে তুমি তো তোমার ধৈর্য শক্তি কম। সুবহানাল্লাহ বলতেন না? তুমি পারবে না বাবা, তুমি চলে যাও। কি কর? তুমি চলে যাও, তোমার ধৈর্য শক্তি কম, তুমি পারবে না। বলো, না হুজুর আমি পারবো। বলো আল্লাহর ওলি কি বলে? জানি পারবা না। একজন নবীকে বলে জানি তুমি পারবে না, তোমার ধৈর্য শক্তি কম। হযরত মুসা আলাইহিস সালাম খুব নবীর ভিতরে তেজি নবী ছিলেন। খুব রাজি নবী ছিলেন, যার হাত মোবারকে একটি লাঠি মোবারক ছিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত মুসা আলাইহিস সালামের মর্যাদা ছিলেন লাঠি মোবারকে, আর আমার নবীর মর্যাদা ছিলেন আঙ্গুল মোবারকে। সুবহানাল্লাহ। আমার নবী যেই দিকে আঙ্গুল ঘোরা, এই দিকে আপনার মর্যাদা সৃষ্টি হয়। ঠিক আছে? আপনার যেরকম হযরত মুসা আলাইহিস সালাম লাঠিকে ছেড়ে দিতেন,